তো বন্ধুরা চলে এসেছি বিননগর খদ্রাপাড়াতে। শ্রাবণ মাস তৃতীয় সোমবার, বাবার দিন। স্বপ্নে পেয়ে এখানে মাটি খুঁড়তে বলেছে যে আমি এখানে আছি। তো সেইভাবে সে এখানে মাটি খুঁড়েছে এবং হয়তো 2-3 জায়গায় হয়তো মাটি খুঁড়েছে। এখানে খোঁড়ার পরে এক জায়গায় পেয়েছে। আর এই লিঙ্গটা আমরা শিবলিঙ্গটা দেখতে এসেছি, আর এখানে প্রচুর লোক আসছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে শিবলিঙ্গটা কীরকম। সবাই এখানে পুজো করছে, সবাই এসে পুজো দিয়ে যাচ্ছে। প্রথমত আমি শুনলাম যে শিবলিঙ্গটা আমি আজকে 2 দিন পরে এসেছি। এই শিবলিঙ্গটা ছোট ছিল, এখন আমি বড় করে আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি। এই লিঙ্গটা শিবলিঙ্গটা ছোট ছিল, এখন এটা আস্তে আস্তে নাকি বড় হচ্ছে। আর অনেকে এটা চকচক দেখে অনেকে বলছে এটা গুজব, কিন্তু এটাকে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে এত সুন্দর চকচক করছে। হর হর মহাদেব। আর প্রচুর লোক এসছে এখানে, পয়সা দিচ্ছে। আর একই সঙ্গে আমরা দেখো এখানে একটা অশ্বত্থ বট গাছের শিকড় দেখতে পেয়েছি। এখানে অশ্বত্থ গাছের শিকড়, এখানে বট গাছের শিকড়টায় উঠেছে পিছনে। বট গাছ, অনেকে বলছে বট গাছটা দেখতে পাইনি, এখন দেখছি বট আর অশ্বত্থ একসাথে দেখা যাচ্ছে। এই যে কাকা বলবে, কাকা কি এখানে কি বট আর অশ্বত্থ ব্যাপারটা বলে? আমার বাড়িটা তো খড়দাপাড়াতে, এখানেই বাড়ি আর কি। হ্যাঁ, ব্যাপার হচ্ছে আমরা এখান দিয়ে 365 দিন আমি যাতায়াত করি আমার আইসক্রিমের গাড়িতে। আচ্ছা। অর্থাৎ আমরা কোনোদিনই বট অশ্বত্থ গাছটা দেখিনি, ফুলটাও না দেখি। এই কালকে হঠাৎ করে ওই সাপটা যখন বেরিয়েছে, সাপটা বেরিয়ে যখন পরশু দিনকে সাপ এখানে আছে, সাপ বেরিয়ে ওনাকে পেঁচিয়ে ধরেছে, ওখানে ছিল। হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে এসে আবার এখানটায় ছিল, কালকেও বেরিয়েছে। আচ্ছা, ঠিক আছে, বেরিয়ে ওইখান দিয়ে ঘুরেছে। আচ্ছা, ঘোরাটোরার পরে তারপরে খেয়াল করলো অশ্বত্থটা একসঙ্গে নেমে এসছে। আচ্ছা, হ্যাঁ, ভাইটাল ব্যাপারটার কারণ হচ্ছে একটা দিন শরীরটা স্বপ্ন দিয়ে ছেলেটাকে 3-4 দিন ধরে ঘুমাতে দিচ্ছে না। ঠিক আছে, বলছে আমার দম আটকিয়ে যাচ্ছে, তুই যদি আমাকে না তুলিস তোরও দম আটকিয়ে যাবে। আচ্ছা, ওকে মানে গলায় চাপ টাপ দিয়েছে আর কি, সম্ভবত 3-4 দিন স্বপ্ন দেখছে। দেখার পরে ও কালকে সন্দেহ হয়েছে পরশু দিনকে যে যাই ঘুরেই দেখি, পাশে 3টে গর্ত করেছে। পরশু দিন 3টে গর্ত করার পর ওখানে পাইনি, তখন বললো লাস্টে এখানটা একটা গর্ত করছে। করে মাথাটা বেরিয়ে গেছে। আচ্ছা, তারপরে ও একটু অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা, তারপরে আজকে 3 দিনে পড়েছে। আচ্ছা, আজকে 3 দিনে, সোমবারের দিন, ভালো দিন। শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ সোমবার, খুব ভালো দিনে। তারপরে তোলার পরে ও এখানে অসুস্থ হয়ে যাওয়ার পরে বাড়িতে গেল। তারপরে সাংবাদিকরা এসেছিল, ওর কাছ থেকে শুনেছে। আমি যতক্ষণ ডিটেলস ছিলাম, মানে এখান দিয়ে আইসক্রিম নিয়ে যাচ্ছি, যে জমির মালিক তার নাতি এসে ওকে খুব গরম করে নিচ্ছে, ফল তুলে ফেলে দিয়ে মুখ কর। আমি তখন গাড়িটা ওখানে রাখলাম, রেখে বললাম এই চুপ কর, ওর লাভ কি আছে, এখানে কি মুদি দোকান দিচ্ছে নাকি? ঠাকুর উঠেছে, ওকে স্বপ্ন দিয়েছে, যা হবে দেখা যাবে। তারপরে ওরা তর্ক করতে করতে বেরিয়ে চলে গেছে। তারপরে ওর দাদুও এসেছিল, দাদু এসেও দেখে গেছে। আজকে বিশেষজ্ঞরা আসবে, এটা চেক হবে যে অরিজিনাল না ডুপ্লিসিটি। কখন আসবে? প্রশাসন থেকে আসবে? কখন আসবে তো সরকারি প্রশাসন থেকে আসবে। হ্যাঁ, প্রশাসন আসবে। তায়ারপুর থানার বড়বাবু ফাইন হেল্প করেছে। আচ্ছা, বলছে সব রকম সাহায্য করবো। আমাদের বিননগর ফাঁড়ির বড়বাবু প্রচণ্ডভাবে হেল্প করছে। আচ্ছা, হ্যাঁ, দেখা যাক কি হয়। তা আজকে ফয়সালা হয়ে গেলে কালকেই আমরা মন্দির করবো। মন্দির হবে। আমাদের তো বেশি জায়গা, তোমরা সবাই এসে দেখতে পারো, এটা খুবই ভালো জায়গা। একটা রাস্তার সাইডে এমন কিছু দূরে না, 4খানা খুঁটি যেখানে আছে, ওইটুকুনি জায়গা পেলে পরেই আমার ওনার সেবা করতে পারবে পাড়ার মেয়েরা, বউরা, বাইরের লোকরা। আচ্ছা, ছেলেটা কি করে এখন? ছেলেটা স্কুলে পড়ে, ঠিক আছে, পরীক্ষা আছে। ও চোৎ পুজো করে। চোৎ পুজো করে, ওরা চোৎ মাসে সন্ন্যাসী হয়। এই বাড়িটা তো। ঠিক আছে, খুব ভালো লাগলো বন্ধুরা। তোমরা যদি পারো এখানে এসে দেখতে পারো। এখানে সত্যি খুবই ভালো জায়গা, একদম রাস্তার সাইডে, বেশি ভেতরেও না, ওপেন জায়গায়, একদম রাস্তার থেকে একদমই কাছে। আর মেন রোডের সঙ্গে আড়ংঘাটা যেই রোডটা, সেই রোডের কাছে বিননগর খড়দাপাড়া। স্টেশন থেকে নেবে টোটো ধরে 10 টাকা নেবে, হয়তো 10 মিনিট লাগবে। বিননগর রেল স্টেশন থেকে 10 মিনিট হেঁটে আসলে, হেঁটেও আসা যায়, কিন্তু হেঁটে আসার থেকে আমার মনে হয় টোটো আসলে ভালো, 10 মিনিট লাগবে। সবাই লোক এখানে আসছে, আজকে হয়তো প্রশাসনের থেকে লোক আসবে, সবাই আসবে।
আচ্ছা, ওনার জায়গা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওনার জায়গা ঠিক আছে। ক্ষতি কোথা আছে যদি ওনার জায়গা না হয়, একটা ঠাকুরের জায়গা যদি হয়, এটা এটা আপনার হচ্ছে সব থেকে বড় কথা কি পিডব্লিউটির 2 পাশ দিয়ে 70 ফুট রাস্তা আছে। আচ্ছা আচ্ছা রাস্তাটা তো বাংলাদেশ বর্ডারের রাস্তা, অর্থাৎ রাস্তা তো বাড়বেই। আচ্ছা। যখন রাস্তাটা বাড়বে তখন তো ভাঙাই পড়বে, আচ্ছা কিন্তু এই মন্দির তো আর ভাঙবে না। আচ্ছা আর সেটা প্রশাসনের ব্যাপার, মন্দির ভাঙবে কি না ভাঙবে তা জানি না। আমি রিস্কা লাইনের সেক্রেটারি ছিলাম, আমি শনি মন্দির করেছি ওখানটায়। হ্যাঁ, তোমাকে তো চিনি আমি, ওখানে শনি হ্যাঁ, মন্দিরে। রেলের অনেক কিছু ভাঙাচোরা করেছে, কিন্তু আমাদের মন্দির ভাঙেনি। আচ্ছা, ঠিক আছে।